চিংড়ি মাছ দিয়ে আমি করব পেঁপের ডালনা। তা চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিলাম, বেশ লাল হয়ে গেছে আলুগুলো। এবার কেটে রেখেছি যে পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো আলুর সাথে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভাজলে পেঁপে থেকে যে জলটা বেরোবে, ঢেকে দেবো আমি। ঢেকে দিলে সেই জলেই পেঁপেটা অনেকটা নরম হয়ে যাবে। এবার দেব এর মধ্যে বেটে রাখা জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। পুরো তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। সেই মশলাটাও দিয়েও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তরকারিটা আমার পুরো কষানো হয়ে গেছে, আর পেঁপে আলুটাও গলে গেছে। 10% যেটা বাকি আছে সেটা আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আমি গরম জলই দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঠান্ডা জল দেব না। তরকারিটা ফুটে গেছে, খুব সুন্দর কালারও এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও খানিকক্ষণ ফোটাবো, ততক্ষণে আমার ঝোলটাও টেনে আসবে। নুনটা চেক করে নিয়েছি, আমার পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে পেঁপের তরকারি একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকেও ভালো দিলে তারা খাবে।